এবার বঙ্গোপসাগর ও নাফ নদীর জলসীমার শূন্য রেখা থেকে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে দেশে ফেরত দিল মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার বিকেলে বিজিবির একটি বিশেষ নৌযানে আরাকান আর্মির জিম্মি দশা থেকে টেকনাফ জেটি ঘাটে পৌঁছায় মুক্তি পাওয়া এসব জেলেরা। পরে ফেরত আসা এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি। দেশে ফেরত আসা জেলেরা বলছে, মূলত আরাকান আর্মি বাংলাদেশ সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য বারবার তাদের ধরে নিয়ে যায় এবং বিষয়টি সরকারকে বলার জন্য মূলত আবার তাদের ছেড়ে দেওয়া হয়। তারা ধরিল যে এরাই তারা হলো নির্যাতন নগরের কিছু নগরের এই তারা সাথ দেয় বাংলাদেশের লগে ভালো থাকে এর একদম ব্যবসার সাথ তারা তলে তখন এই তারা মানে হেকুলো এই তারা রেগুলো পর্যন্ত যে এরা মাছ ধরিবার তারা সুযোগ দিব ইয়ান তারা সরাসরি হয় ব্যবসা তারা তারলে দেন গরিবারি তারা তোমার তারা দায়রা হয়ে গই সরকারের দায়রা হয়ে গই আর হলে তারলে এরা বনিতাই ভারি। এদিকে আরাকান আর্মির কবজা থেকে ২৬ জেলে মুক্তি পেয়ে দেশের স্বজনদের কাছে ফেরত আসার বিষয়ে বিজিবির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু বলা না হলেও শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন ২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। বিজিবির দেয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মি নৌকাসহ এসব জেলেদের আটক করে নিয়ে যায়। পরে তাদের সাথে যোগাযোগ করে জেলেদের দেশে ফেরত আনা হয়। এদিকে ফেরত আসা জেলেদের দাবি, সাগরে মাছ শিকার করে নাইখ্যাংদিয়া ও বাংলাদেশ জলসীমা থেকে আরাকান আর্মি অন্যায়ভাবে তাদের ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করে বসে জেলেরা অবৈধভাবে মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশ করায় তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।